নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কালারফুল রেসিপি। বসন্তের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা পাকা পুঁই ফল বা পুঁইমেটুলি পাওয়া যায়। আমি বাড়ির গাছ থেকে এই পাকা পুঁই ফলগুলি সংগ্রহ করেছি। প্রথমেই আমি পুঁই ফলগুলোকে হাত দিয়ে ভালোভাবে ছুঁড়ে নিয়েছি। এখন পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। এখন কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে আমি দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু লালচে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজকে আরও কিছুক্ষণ লালচে করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু। যেহেতু এই সিজনে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায়, তাই নতুন আলুর সাথে এই পুঁই ফল ভাজা খুব ভালো লাগে। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে আলুটাকে ভাজা ভাজা করে নেব লালচে করে। আলু কিছুটা লালচে হয়ে আসলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই ফলগুলো। পুঁই ফলের দানাগুলো যেহেতু একটু শক্ত হয়, তাই আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে এই দানাগুলো মুখে পড়লেও শক্ত না লাগে। দেখুন 5 থেকে 7 মিনিট পর পুঁই ফলগুলো থেকে হালকা রং ছাড়তে শুরু করেছে। এইভাবে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে রান্নায়। এখন এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি পুঁই ফলগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবং আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ আমি ভাজা করে নেব। ভালোভাবে পুঁই ফলগুলোকে ভেজে নেব আলুর সাথে। দেখুন কড়াইয়ে বেশ কিছুটা লেগে লেগে আসছে, আর বেশি ভাজবার প্রয়োজন নেই। এখন আমি পরিবেশন করে নেব। সকালের গরম ভাতের সাথে এই পুঁই ফল আলু ভাজা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।